Hello, dear students. I welcome all of you to my online class. And today, a new kind of class is going to be started by me in this space, Women's English. And you know that this is going to be very fruitful and very effective and also helpful for the students who are going to sit for their exam. And আপনারা জানেন যে সামনে ডিগ্রি থার্ড ইয়ার এবং কম্পালসারি ইংলিশ ফর অনার্স সেকেন্ড ইয়ার তাদের যে কম্পালসারি ইংলিশটা আছে খুব একটি সহজ সাবজেক্ট। এই সাবজেক্টের উপর সামনে তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে। যেমন আমরা ডিগ্রি থার্ড ইয়ারে শুনেছি, দেখেছি যে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সব মিলিয়ে এই বিষয়টির উপরে আমি আবারও বলছি যে ক্লাসটি সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন। আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি, আমি আব্দুল মোমেন, লেকচারার ইন ইংলিশ অফ দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। আমি আজকে থেকে ফ্রি ক্লাসগুলো নিব। তো বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট এই ক্লাসটি করতে পারে যদি তাদের ভালো লাগে। বেশি বেশি শেয়ার এবং লাইক দিবেন। আজকে আমি ক্লাস নিব হচ্ছে প্যাসেজ। আপনারা জানেন ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ার তাদের মূলত এই প্যাসেজের যে প্রথমে একটি প্যাসেজ থাকে আনকমন, আমরা আজকে শিখব কি করে এই প্যাসেজ থেকে প্রশ্নের সবগুলো উত্তর খুব ইজিলি দেওয়া যেতে পারে। সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো আশা করি সবাই সঙ্গেই থাকবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যেহেতু এই পেজটি নতুন আমি খুলেছি গত 30শে ডিসেম্বর, এই পেজটি এনরিস্ক হচ্ছে ইতিমধ্যেই প্রায় 600-র উপরে 600 প্লাস যুক্ত হয়েছে এই পেজের সাথে। তো আপনারা এই পেজের সাথেই থাকুন। আমরা পেজটিতে কম্পালসারি ইংলিশের ক্লাসগুলো নেওয়া হবে, ক্রমান্বয়ে অন্যান্য ক্লাস নেওয়া হবে। তো আজকে আমরা চলে যাই, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা অনলাইন ক্লাসটির দিকে চলে যাই। আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন অনলাইন ক্লাসটির। আমি একটু সেট করে দিই ক্যামেরাটা, এবং যদি দেখতে সমস্যা হয় একটু কমেন্ট করে জানাবেন। ক্লাসটি দেখতে যদি সমস্যা হয়, সাউন্ড অথবা ছবি সমস্যা হয়, একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে কি করে খুব সহজে আমরা প্যাসেজ থেকে, আনকমন প্যাসেজ থেকে আনসার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সঙ্গেই থাকুন। আমরা কি করে সহজেই প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরগুলো ইজিলি লিখতে পারি। তো সব শোনা যাচ্ছে তো? একটু কমেন্ট করে জানাবেন সব শোনা যাচ্ছে কিনা। ইতোমধ্যে একজন যুক্ত হয়েছে, 2 জন। তো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। একটু কমেন্ট করতে হবে যে সাউন্ড এবং সব এভরিথিং ক্লিয়ার আছে কিনা। ওকে, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এই বইটি থেকে। এই বইটা আমি নিজেই লিখেছি। কি চমৎকার, খুব শর্টকাটভাবে যে বইটি থেকে আমি প্যাসেজের আনসার করা শিখিয়েছি, খুব শর্ট টেকনিকে। আসলে হয় না যে আমরা অনেক সময় প্যাসেজের আনসারই করতে পারি না। বিশেষ করে যারা কম্পালসারি ইংলিশে পরীক্ষা দিবে তারা তো অনেক দিন ইংরেজি থেকে দূরে আছে, অর্থাৎ তাদের পক্ষে সহজে ইজিলি একটি প্যাসেজ লেখা আসলে একটু টাফ, যদিও সাবজেক্টটি খুব সহজ। তো আজকে আমি এটা আপনাদের দেখাবো কি করে সহজেই আমরা লিখতে পারি। সো যুক্ত হন সবাই। হ্যাঁ, রাজু একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ছবি ক্লিয়ার আসতেছে কিনা। খুব ইজিলি আমরা কি করে প্যাসেজ লিখতে পারি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাসেজ। প্যাসেজ হচ্ছে অনার্স এবং ডিগ্রির জন্য, যেটি অনার্সের জন্য আমরা জানি অনার্সের জন্য হচ্ছে প্যাসেজ থেকে আসবে 20 মার্কস, এবং ডিগ্রি থার্ড ইয়ার যাদের কম্পালসারি ইংলিশ আছে তাদের হচ্ছে অনলি 10 মার্কস। তো কাজেই আইটেমগুলো সেম। আমার মনে হয় এই একটি ক্লাস সবার জন্যই কাজে লাগবে, ডিগ্রি থার্ড ইয়ার এবং হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার। তো প্যাসেজ থেকে প্রথমেই আমাদের থাকে, এটা প্যাসেজের 1 নম্বর প্রশ্ন। প্রথমেই থাকছে আমাদের কোয়েশ্চেনিং অ্যান্ড আনসারিং। কোয়েশ্চেন প্লাস
আনসার। তো আমরা শুরুতেই আলোচনা করব কি করে প্রশ্নগুলোর উত্তর খুব সহজে দেওয়া যায়। ধরে নিন একটি প্যাসেজ দেওয়া আছে আননোন। আজকে আমি উপলক্ষ করছি আমার এই বইয়ের একটি প্যাসেজ আমি নিয়েছি, এই বইয়ের একটি প্যাসেজ। সেই প্যাসেজটি হচ্ছে, আমার প্যাসেজটি হবে, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমি প্যাসেজটি 5 নাম্বার প্যাসেজ নিয়েছি, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না, প্রজেক্টর হলে আমি আপনাদের দেখাতে পারতাম। তো যারা বইটি হাতে আছে, আমার যে স্টুডেন্টরা আমার এই বইটি হাতে নিয়েছেন, দেখে নেন বইটির কাভার, এবং আমি নিজেই লিখেছি সবাইকে পাস করানোর জন্য। খুব সুলভ মূল্যে বইটি পাওয়া যাচ্ছে অনলাইনে এবং দেশের বিভিন্ন লাইব্রেরিতে। তো এখানে আমি নিয়েছি যে নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার ফর্মস অফ রাইটিং লাইক একাডেমিক রাইটিং অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। অর্থাৎ পত্রিকা লিখনের একটি ব্যাপার বোঝা যাচ্ছে যে পত্রিকা লিখনের যে ভাব ভাষা সেটি একাডেমিক বা অন্যান্য রাইটিংয়ের থেকে একটু ভিন্ন। সেই বিষয়টি নিয়ে আমাদের প্যাসেজ। নিউজ পেপার্স আর রিড এভরি ডে বাই আ লার্জ নাম্বার অফ পিপল from all sections of creative from the society. Therefore, the language used in any newspaper has to be factual and easy. অর্থাৎ পত্রিকার ভাব এবং ভাষা নিয়ে, বিশেষ করে পত্রিকার ভাষা নিয়ে এই মডেলটি হয়েছে। ধরে নেন আপনাদের কোনো কমন আসবে না, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় নাম্বার 1, প্রশ্নটি অর্থাৎ আমাদের কোয়েশ্চেনটি যে টেন্সে করা হবে, অ্যান্সার অবশ্যই সেই টেন্সেই হবে। অ্যান্সার অবশ্যই সেই টেন্সেই। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে টেন্স, সেই টেন্সেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে যখন প্রশ্ন করা হয় সেক্ষেত্রে প্রশ্ন থেকে অ্যান্সার সাজানোর কিছু, কতগুলো অ্যান্সার প্রশ্ন করা হয় সেগুলোর অ্যান্সার সাজানোর কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো একটু খেয়াল করতে হবে। প্রশ্ন থেকে অ্যান্সার সাজানোর কিছু নিয়ম আছে। ওকে, তাহলে আমাদের, হ্যাঁ, আমি একটু কমেন্ট দেখি, কেউ কমেন্ট করলে কমেন্ট জানাবেন। ইতোমধ্যেই 4 জন যুক্ত হয়েছে। তো যারা যুক্ত হয়েছো সবাইকে যুক্ত করবে আজকে থেকে। যারা আমার ক্লাসগুলো পেয়েছো সরাসরি ক্লাসগুলো করেছো বন্ধের আগে, তো আজকে আবারও বোনাস পাচ্ছ। তাহলে আমরা প্যাসেজ থেকে যে আনসার করব সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমেই থাকে আমাদের প্রশ্ন, সেই কোয়েশ্চেনিং অ্যান্ড আনসারিং যে ব্যাপারগুলো। তো প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে প্রশ্নটি যে টেন্সে করা হবে অ্যান্সার অবশ্যই সেই টেন্সেই আনসারটা করতে হবে। নাম্বার 2, প্রশ্ন থেকে অ্যান্সার সাজানোর কিছু নিয়ম রয়েছে, সে নিয়মগুলো আলোচনা করব আমরা। তো দেখা যাক, এবারে আসি প্রশ্নগুলো সাধারণত কোন কোন WH দিয়ে করা হয়ে থাকে। নাম্বার 1 হোয়াট, তারপরে করা হবে হু, তারপরে করা হতে পারে ওয়াই, দেন হোয়ার, দেন হোয়েন, দেন হাউ। তো বেশিরভাগ সময় আমরা প্রশ্ন দেখে থাকি, বিগত সালের যদি প্রশ্নগুলো দেখে থাকি, এই হোয়াট, ওয়াই এবং হাউ দিয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। তো আজকে বন্ধুরা আমরা যদি আজকে আলোচনা করে ফেলি কি করে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারি। আসলে হয় না, আমরা যে ইংরেজিটাকে কঠিন করে ভাবছি তাই আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, একটু সহজ করে ভাবি সহজ মনে হবে। তা আচ্ছা, শুরুতেই আমরা হোয়াট দিয়ে ভাবি। যেমন আমি একটি আমার বইয়ের 5 নাম্বার মডেল থেকে নিয়েছি। এখানে আমি বলছি, প্রশ্ন করেছি, আমি শুরুতে নিউজ পেপারের বিষয়টি পড়েছি। প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নিউজ পেপার। হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নিউজ পেপার প্রশ্ন করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নিউজ পেপার। ওকে, প্রশ্নটা হচ্ছে কি, হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার।
তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে প্রশ্নটি যে টেন্সে করা হবে অ্যান্সার অবশ্যই সেই টেন্সে হবে। প্রশ্ন থেকে অ্যান্সার সাজানোর কিছু নিয়ম আছে। তাহলে হোয়াট দিয়ে কি বোঝাচ্ছে? সাধারণত হোয়াট দিয়ে কি হয়? হোয়াট দিয়ে প্রশ্ন করা হলে এর ইংলিশটা হচ্ছে কি, অর্থাৎ বস্তুকে বোঝাচ্ছে, বস্তু এটাকে বোঝায়। তাহলে এই বস্তুটা কি? হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ? উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, অর্থাৎ একটি পত্রিকার ভাষা কি হবে? এটি পত্রিকার ভাষা কি হবে? আচ্ছা, আমরা এটি নিয়ম হচ্ছে এই প্যাসেজটি থেকে যখন আনসার করব তখন আমি প্যাসেজটি পড়ে আমি কি বুঝেছি সেই বোঝাটা আমাকে লিখতে হবে, প্রশ্নটির উত্তর করতে হবে। অনেক সময় আমরা কি করি, ওই হুবহু ওখান থেকে তুলে দিই। আসলে সেটি এই প্যাসেজের অ্যান্সার করা কোনো নিয়ম নয় বিধিসম্মত। আপনারা যে কোনো জায়গায় যখনই প্যাসেজের অ্যান্সার করবেন প্যাসেজ থেকে হুবহু কপি করার কোনো নিয়ম নেই। তো হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা দেখা যাক এই অ্যান্সার করার সময় আমরা, আচ্ছা যারা ডিগ্রিতে পড়ছো তাদের কিন্তু 1 মার্ক, আর যারা অনার্স সেকেন্ড ইয়ার তাদের হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক, অর্থাৎ 2 মার্কস। তাহলে হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, আমরা সাবজেক্ট কোনটি সেটি আমাকে বাছতে হবে, এখান থেকে বেছে নিতে হবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার পুরোটাই হচ্ছে ফ্রেশ করা আছে, অর্থাৎ এটা একটি সাবজেক্ট। তাহলে আমরা শুরুতে অ্যান্সার করব এইখান থেকে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নিউজ পেপার। এখন আমার কি আছে, এখানে ভার্ব দেয়াই আছে, সো সাবজেক্টের পরে ভার্বটা যাবে। হয় না যে প্রশ্ন করেছে, আমি তো আর প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করে উত্তর দিতে পারি না, তাই আমাকে প্রশ্নবোধক বাক্যে প্রশ্ন করা হয়েছে, উত্তর দেওয়ার সময় আমি হাবোধক বাক্যে অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সে উত্তরটা দেব। প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করা হয়, অ্যাসারেটিভ সেন্টেন্সে উত্তর দেওয়া হয়। তাহলে আমার অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে এই ভার্বটি যাবে। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার উইল বি কেমন, আমরা প্যাসেজে যা মানে জানতে পেরেছি, ইজি অ্যান্ড প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটি পত্রিকার ভাষা হবে কেমন, খুব সহজ এবং প্র্যাকটিক্যাল, বাস্তবধর্মী। হ্যাঁ, এটি প্রশ্নটির উত্তর খুব সহজেই দেয়া গেল। তাহলে আবারও আসি, আমাদের হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয়, আমি একটু এগুলো মিশিয়ে দিচ্ছি আবার বোঝানোর জন্য, আশা করি তোমরা দেখতে পেয়েছো। তো দেখতেই থাকো, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, চলতেই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, আমাদের হোয়াট মানে কি বা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আমরা যদি বলি, যেমন আমাদের যদি বলা হয় হোয়াট ইজ অনেস্টি, সাপোজ এইটা, তাহলে আমরা অ্যান্সার করার সময় কি নিচ্ছি, সাবজেক্টটাকে নিচ্ছি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অনেস্টি ইজ দ্য, সাপোজ আমি একটা উদাহরণ হিসেবে প্রয়োগ করলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, অথবা অনেস্টি ইজ দ্য আউটবার্স্ট অফ গুড মাইন্ডেড পারসন অর গুড ম্যানার্ড পারসন, ভালো মন মানসিকতার মানুষের বহিঃপ্রকাশই হচ্ছে অনেস্টি, অথবা গুড বিহেভিয়ার, গুড ক্যারেক্টার্স, এগুলো। আচ্ছা, এখন আমরা বলছি, প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্য keyword in the first sentence of the passage, এই প্যাসেজের প্রথম বাক্যের কিওয়ার্ড কোনটি? আচ্ছা, তাহলে এই সবগুলো প্রশ্ন কি দিয়ে করা আছে, হোয়াট দিয়ে। দেখো তো, আমরা প্রথম কাজ হচ্ছে আমার যে প্রশ্ন থেকে সাবজেক্টটাকে নিয়ে, তারপরে আমরা সাবজেক্টটা এখানে বসাইলাম, আবার ভার্বটা গেল এখানে, সাবজেক্টের পরেই তো ভার্বটা আসবে। তাহলে আমার যে টেন্সে প্রশ্নটি করা ছিল সেই টেন্সে আমি উত্তর দিব। এখন যে কেউ যদি বলে অনেস্টি ওয়াজ, হবে না, অনেস্টি উইল বি, হবে না। তাহলে আমার যে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড, তাহলে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড, এটার অ্যান্সার আমরা দুইভাবে দিতে পারি। যেমন হোয়াট যেই জায়গায় আছে, এখন কিওয়ার্ড মানে কি জিনিস সেটা তো আমাকে বুঝতে হবে। হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড,
তাহলে কি শব্দের অর্থ হচ্ছে এখানে চাবি না, এখানে কি শব্দের অর্থ হচ্ছে মূল, আর ওয়ার্ড মানে শব্দ। তাহলে আমার মূল শব্দ কথাকার, এই প্যাসেজের প্রথম বাক্যের মূল শব্দ কোনটি? তো ধরে নাও এটা আমার প্যাসেজ, যেটি আমি বললাম 5 নাম্বার প্যাসেজ। চলে যাব প্যাসেজের, এই যে দেখাচ্ছি প্যাসেজের কথায় প্রথম বাক্যে, দেখতে পাচ্ছ এই যে প্যাসেজটি দেয়া আছে এখানে। তো প্যাসেজের যদি আমি প্রথম বাক্যে যাই, আচ্ছা পরিষ্কার দেখাচ্ছে না, বোর্ডের লেখাগুলো পরিষ্কার দেখাচ্ছে না। আচ্ছা রাজু বলেছে বোর্ডের লেখাগুলো পরিষ্কার দেখাচ্ছে না। আচ্ছা হতে পারে রেজুলেশনের কারণে, তো এটা আপলোড হলে ভিডিওটা পরিষ্কার দেখা যাবে। হ্যাঁ, এই যে প্যাসেজটি দেখা যাচ্ছে, প্যাসেজটির আমরা যদি প্রথম লাইনটি পড়ি, ওকে, যে বলা হচ্ছে নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার ফর্মস অফ রাইটিং লাইক অ্যাকাডেমিক রাইটিং অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। তাহলে আমাদের এখানে মূল বিষয় হচ্ছে কি, মানে মূল বিষয়টা খুঁজে বের করতে হবে। তো আমি বলি যে মূল বিষয় খুঁজে বের করার যে সিস্টেম পদ্ধতি, সেটি হচ্ছে যে ওই লাইনটি পড়বেন, ওই লাইনটি যাকে কেন্দ্র করে, অর্থাৎ যেই শব্দটিকে কেন্দ্র করে লাইনটির বর্ণনা বা বর্ণিত হয়েছে। ধরে নেন কারো যদি বিয়ে হয়, বিয়ে হলে পাত্র হচ্ছে এখানে মূল বা পাত্রী, তো সেই ক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে আসলে পুরো অনুষ্ঠানটা বেকার, অযথা। যাকে কেন্দ্র করে পুরো বাক্য রচিত, মানে সেন্টার রাউন্ড হচ্ছে, সেটি হচ্ছে মূল শব্দ। তো নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার ফর্মস অফ রাইটিং লাইক একাডেমিক রাইটিং অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। সো এইখানে কি তাহলে মূল বিষয়? তা আমরা নিউজ পেপার নিতে পারি, অথবা হ্যাঁ নিউজ পেপার নিতে পারি, অথবা রাইটিং নিতে পারি। তাহলে আমরা তখন কি করব, জাস্ট যে প্রশ্নটা আমি লিখেছি, যে প্রশ্নটি লিখেছি, আচ্ছা হ্যাঁ এটি হচ্ছে ডিগ্রি 3rd ইয়ারের বই, এবং ওটি 2nd ইয়ারের বই। তো আমি এখানে যে প্রশ্নটি লিখেছি, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড, খেয়াল করো তো, হোয়াটের জায়গায় যদি আমি শব্দটি বসিয়ে দিই আর শেষের প্রশ্নবোধক বাক্যটি মানে চিহ্নটি যদি তুলে দিই আর ফুল স্টপ দিই, তাহলে এখানে যদি আমি কিওয়ার্ডটা দিই, যে দেখা গেল লিখলাম আমি মূল বিষয় হচ্ছে নিউজ পেপারের সাথে অন্যান্য তুলনা, তাহলে নিউজ পেপার, তাহলে আমার নিউজ পেপারটা লিখে আমার কি হলো, এটা অ্যান্সার হয়ে গেল। কি করলাম, নিউজ পেপার নিচে আন্ডারলাইন করে দেবো, নিউজ পেপার ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। খুব ইজিলি আমার এই প্রশ্নটির উত্তর হয়ে গেল। তো বন্ধুরা এতক্ষণ হোয়াট নিয়ে আলোচনা করলাম, এবার হোয়াই নিয়ে আলোচনা করি। হ্যাঁ ভিডিওটি নেটের সমস্যার কারণে একটু কম ক্লিয়ার দেখাচ্ছে, তবে আপলোড হওয়ার পরে ক্লিয়ার দেখাবে। আচ্ছা এবারে যদি আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি, তো হোয়াই মানে হচ্ছে কেন, অর্থাৎ এখানে কি জানতে চাওয়া হচ্ছে, কারণ, কোনো একটি কর্ম বা কোনো একটি ঘটনা ঘটার কারণ। তো হোয়াই দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি করি, প্রশ্ন থেকে আমরা কি করব, সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব, তারপরে যদি বাকি অংশ থাকে নিব, না থাকলে নাই। হ্যাঁ, তারপরে আমরা কি নিব, প্লাস এই যে হোয়াই থাকার কারণে আমরা নেব BECAUSE, বিকজ অফ অথবা ফর অথবা টু, আমাদের একটা উদ্দেশ্য বা কারণ দেখাবো। ঠিক আছে, তারপর ওই কেন আমরা কেন ওই ঘটনাটি ঘটেছে বা ঘটেছিল সেইটির বিষয়টা আমরা উল্লেখ করব। যেমন আমরা যদি প্রশ্ন করি, বলা হচ্ছে হোয়াই ডিড সালাম গো টু এয়ারপোর্ট, সালাম কেন এয়ারপোর্টে গিয়েছিল, আমরা অ্যান্সার করার সময় কি করব, তাহলে অ্যান্সার করার সময় আমরা নিচ্ছি সালাম, পাস্ট টেন্সে আছে ডিড, তাহলে আমার পাস্ট টেন্স ডিড থাকার কারণে ডিডটা তো আর আসবে না, এটা প্রশ্নবোধকের ডিড, তখন আমার গটা কি হয়ে যাবে, ওয়েন্ট। তাহলে সালাম ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট, কেন গিয়েছিল, ওই যে আমি বললাম অফ ফর টু, যে কোনো একটা নেওয়া যাবে, টু আমরা জানি সে গিয়েছিল যে রিসিভ হিজ ফ্রেন্ড। তাহলে সালাম ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড, তাহলে আমি কি করলাম, প্রশ্ন থেকে সালাম নিলাম, টেন্স অনুযায়ী গোটা ওয়েন্ট হয়ে গেল, সালাম ওয়েন্ট টু এখানে যা ছিল
দ্য এয়ারপোর্ট কেন গিয়েছিল, তারপরে আমি টু নিলাম। যাওয়ার উদ্দেশ্যটা আমি টু নিলে আসলে টু এর পরে আমরা কি করব, টু যদি নেই তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, অথবা অফ অথবা ফর যদি নেই এরপরে যদি ভার্ব যুক্ত করি তাহলে এটা ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি সালাম ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড, অথবা সালাম ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট ফর রিসিভিং হিজ ফ্রেন্ড, অথবা সালাম ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট বিকজ অফ রিসিভিং হিজ ফ্রেন্ড। আমরা এইভাবেও লিখতে পারি। আচ্ছা, বিনয় বলেছে পরিষ্কার দেখাচ্ছে না। আচ্ছা, তোমরা একটু আর মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি এটা নেট সমস্যার কারণে। ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন এই সমস্যাটা আর থাকবে না। আর ইনশাল্লাহ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ঝকঝকে দেখতে পাবে। আমি ওয়াইফাই কানেকশন যুক্ত করব, এটা আমি সিমের ইয়ে দিয়ে দেখাচ্ছি, সিমের সাথে নেট যুক্ত করে। তাহলে হোয়াই দিয়ে বিষয়টি গেল। এবার আসি হোয়ার এবং হোয়েন। দেখেন তো হোয়ার মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়, অর্থাৎ এই কোথায় শব্দটি দিয়ে কি বোঝাচ্ছে? স্থান। আর হোয়েন মানে কি? কখন, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? আমাদের সময়কে। ওকে, ভেরি গুড। ধরেন একটি প্রশ্ন আছে যে হোয়ার ডিড হি লিভ, সে কোথায় থাকে। অথবা প্রশ্ন করা হয়েছে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। দেখেন তো হোয়ার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা টেন্স অনুযায়ী প্রশ্নগুলো সাজাবো, খুব সহজ বুদ্ধি। প্রথমে সাবজেক্ট নিলাম, এখানে সাবজেক্টকে হি, প্রথম প্রশ্নটির উত্তর। তারপরে এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাই লিভটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স। ডিড হলো পাস্ট টেন্সের। বন্ধুরা আপনাদের কিন্তু একটু টেন্সের স্বাভাবিক মানে অন্তত পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট এগুলো জানতে হবে। বাকি টেন্সের তো সাহায্যকারী ভার্ব দেয়াই থাকবে, সেগুলো নিতে পারেন। হি লিভড নিলাম, কোথায় সেই স্থানটা দেব, যে হি লিভড ইন ঢাকা। জাস্ট আমরা কি করলাম তাহলে, প্রশ্ন থেকে সাবজেক্ট নিলাম, তারপরে ভার্ব নিলাম, নিয়ে শুধু স্থানটা আমি শেষে বসিয়ে দিলাম। খুব ইজি। একইভাবে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, মানে সভাটা বা মিটিংটা কোথায় হয়েছিল। তাহলে আমরা অ্যান্সার করতে পারি দ্য সেমিনার ওয়াজ। দেখেন তো আমি কি করেছি, সাবজেক্ট হচ্ছে দ্য সেমিনার, ভার্ব হচ্ছে ওয়াজ, প্যাসিভ হয়েছে করা আছে এটি, দ্য ওয়াজ, তারপরে মূল ভার্বটা নিলাম হেল্ড। তাহলে দ্য সেমিনার ওয়াজ হেল্ড, কোথায় এই স্থানটা আমি দিব। দেখা গেলো সেমিনারটা হচ্ছে কোথায়, যে লন্ডনে, ইন লন্ডন। সো আমরা হোয়ার এবং হোয়েন দিয়ে খুব ইজিলি উই ক্যান আনসার অফ হোয়ার অ্যান্ড হোয়েন। হাউ? জাস্ট যে হোয়ার স্থান বোঝাচ্ছে, আমরা প্রশ্ন থেকে উত্তর সাজিয়ে নিয়ে স্থানটা শেষে বসাবো। যেহেতু আপনাদের খুব আহামরি খুব বড় প্রশ্নের উত্তর লিখতে হয় না। হোয়েন যদি বুঝায়, হোয়েন বুঝালে সময়, তাহলে আমরা সময়টি শেষে বসিয়ে দেব। যেমন একটি উদাহরণ আমি এখানে দিই, আচ্ছা, যেমন বলা হচ্ছে হোয়েন ওয়াজ দ্য মিটিং হেল্ড, কখন মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল, এই তো। তাহলে আমরা অ্যান্সার করব কি, আবার এখান থেকে সাজাচ্ছি, দ্য মিটিং, প্রথমে সাবজেক্ট নিলাম দ্য মিটিং, তারপরে ভার্বটা যাবে ওয়াজ, তারপরে মূল ভার্বটা আসবে, এটি প্যাসিভ ভয়েসে আছে হেল্ড। কখন দিলাম যে অ্যাট 5 PM। জাস্ট সময়টি এনে বসিয়ে দিলেই ওকে। এবার আসি হাউ দিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন ফির কি? অনেকে হয়তো নেটের কারণে দেখতে পাচ্ছেন না, কোনো সমস্যা নাই। এটি আপলোড হওয়ার পরে ভিডিওটি দেখা যাক কি হচ্ছে। এটি পরীক্ষামূলক ভিডিও আজকের, আপনারা সবাই যুক্ত থাকুন। কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো যায় আমি নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ আজকে সমস্যাগুলো দেখি। এবার হাউ দিয়ে প্রশ্ন যদি করা হয়, হাউ, তা হাউ মানে কি আমরা জানি, কিভাবে। হাউ মানে হচ্ছে কিভাবে অথবা কেমন। সাধারণত এখানে কিভাবে দিয়ে প্রশ্ন করা হবে, অর্থাৎ একটি ঘটনা বা একটি কর্ম কিভাবে সম্পন্ন হলো বা হবে বা হয়েছিল।
সেই ক্ষেত্রে তাহলে হাউ আমরা তাহলে কি করব, প্রশ্ন থেকে আবারও কি লিখব, সাবজেক্ট তারপরে ভার্ব নিয়ে তারপরে বলবো যে প্যাসেজ থেকে আমরা যেটা বুঝেছি যে এইভাবে ঘটনাটি ঘটেছে, অথবা এইভাবে ঘটনাটি আগে এইভাবে দিয়ে তারপরে ওই প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্ব শেষে দিলেও হবে। এইভাবে ঘটনাটি ঘটানো হয়েছিল। উদাহরণস্বরূপ আমরা যদি বলি প্রশ্ন আছে হাউ ডিড হি ড্রাইভ কার, সে কিভাবে একটি গাড়ি চালালো। তাহলে আমরা প্রশ্নটি করা আছে পাস্ট টেন্সে, আমরা উত্তর করলাম, ডিড আছে যেহেতু প্রশ্নে আর আসবে না, ডিডটা গিয়ে কাকে বোঝাবে, ড্রাইভকে, ড্রাইভের পাস্ট টেন্স হয়ে যাবে তখন হি ড্রপ, তারপরে অবজেক্ট এ কার, কিভাবে হবে তারপরে দিব এইভাবে কারটি সে চালালো। অথবা অ্যান্সারের শুরুতে যদি আমরা লিখি এইভাবে হি, তারপর আমরা দিলাম হি ড্রপ এ কার, দেখেন খুব ইজিলি হবে। ঠিক আছে, এটি জাস্ট খুব সহজেই আপনারা খুব সহজ করে অ্যান্সারগুলো লিখতে পারেন। এবারে আসি পরবর্তী প্রশ্ন। আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মেইন আইডিয়া। প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া and what are the supporting ideas। তাহলে এটা আইডিয়াস আর ওইটা আইডিয়া, একটি ধারণা আর এগুলো মুখ্য ধারণা, ওইটা মুখ্য ধারণা এগুলো গৌণ ধারণা। আর অ্যাজ ফলোস নিচে তুলে ধরা হলো। তা আমরা যদি একটি ছক এঁকে দিই, হ্যাঁ ছক এঁকে দিলাম, কি করলাম একটা ছক টেনে নিলাম, নিয়ে খুব ইজি আমি এখানে আমার মেইন আইডিয়া দেখাবো আর এখানে সাপোর্টিং আইডিয়াস দেখাবো। সো মেইন আইডিয়াটা কি এখানে, যেমন আমি 5 নাম্বার যে মডেলটির কথা বললাম নিউজপেপার রাইটিং, তাহলে আমরা এখানে আমরা প্যাসেজটি পড়ে জেনেছি মেইন আইডিয়াটা মূলত বোঝাচ্ছে importance of the language of a নিউজপেপার। এখন এই নিউজপেপারের ভাষা সম্পর্কে যে তাৎপর্য বা ভাষার ইম্পর্টেন্স, আচ্ছা ইম্পর্টেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নিউজপেপার, একটি পত্রিকার ভাষার যে তাৎপর্য বা গুরুত্ব সেটি বোঝানো হয়েছে। ওকে, সো আমরা এই পাশে সেইটা ভাষার গুরুত্ব সম্পর্কে 3টি বা 4টি গুরুত্বপূর্ণ গৌণ ধারণা দিব। ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ল্যাঙ্গুয়েজ উইল বি ইজি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড, আচ্ছা ইজি দিলাম, জাস্ট ছোট ছোট করে পয়েন্ট করব। আচ্ছা, তারপরে হবে ল্যাঙ্গুয়েজটার ভাষা হবে ইজি, এবং এইরকম 4টি কথা যদি আপনারা তুলে মানে ওখান থেকে 4টি পয়েন্ট বের করে দিয়ে দেন, তাহলে আপনার তারপরে এটা ক্লোজ করে ফেললেন, হ্যাঁ তাহলে খুব ইজিলি অ্যান্সারটা করতে পারবেন। এই তো জাস্ট মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লেখা খুব ইজি। এখন বইটি থেকে যেহেতু দূর থেকে আপনাদের সমস্যা হচ্ছে, আরেকটি বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে যে এতক্ষণ যা ক্লাসগুলো নিলাম আমি, ক্লাসগুলো যদি একটু খেয়াল করেন তাহলে এই বইয়ের আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পৃষ্ঠা নাম্বার 10-11, সেখানে সুন্দর করে দেয়া আছে কি করে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখব। দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ অ্যান্ড what are its supporting ideas, the main idea
অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস, আর এইভাবে আমরা লিখব। এবং নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দ্য নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য, ওই যে কিওয়ার্ডের কথা বললাম, তা আমরা সেভাবে লিখব। এবং ওইটার একটি লেস কোশ্চেন হবে যারা অনার্সে পড়ছে তাদের জন্য, আর যারা ডিগ্রিতে পড়ছে তাদের জন্য ওই লেস কোশ্চেনটা হবে না, যেহেতু ডিগ্রির 1 মার্ক আর অনার্সের অনেক সময় 4 মার্ক হবে এখানে। হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট অর লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। দেখেন এই ডট টট যেখানে দেওয়া আছে, এখানে আমি এটা শুরুতেই দেখিয়েছি কীভাবে লিখব, সেটি লেখার পরে আপনারা এইখানে দিতে পারেন যে এই শব্দটি আমাকে এইভাবে বুঝতে শিখিয়েছে, এবং এই শব্দটি যেহেতু মেইন ফোকাসে আছে, এবং উইদাউট দিস কিওয়ার্ড দ্য হোল সেন্টেন্স অ্যান্ড প্যাসেজ will lose its inner meaning, because this is the focused word and it is related to the other words and the sentences of the passage. খুব ইজিলি আমরা এগুলোর অ্যান্সার করতে পারবো। সো এই প্যাসেজটির অ্যান্সার করার সহজ নিয়ম দেওয়া আছে এই বইয়ের 10 এবং 11 পৃষ্ঠায়। আপনারা দেখতে পাচ্ছেন 10 এবং 11 পৃষ্ঠায় খুব ইজিলি দেওয়া আছে। তো এতক্ষণ তোমাদের সাথে কথা হলো আমরা কি করে প্যাসেজের অ্যান্সার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে। এবারে আমি যারা ডিগ্রিতে পড়ছে এবং যারা অনার্সে পড়ছে সংক্ষেপে তাদের এই প্যাসেজের উপর মার্কসের বিষয়গুলো দেখিয়ে দেই। যেহেতু 20 আর 10 বলেছি, যারা ডিগ্রিতে তাদের 10 মার্কের আলোচনাটা করে দিই। তাদের প্রশ্ন থাকবে হচ্ছে 4 মার্ক, এবং শব্দ, ইংরেজি শব্দ প্লাস বাক্য তৈরি, এটি হচ্ছে 6 মার্ক, টোটাল 10 মার্ক। এখন এই ক্লাসটা আমি এর পরের ভিডিওতে নিব, এবং অনার্সে যারা তাদেরও নিব। এটা গেল ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি। আর যারা অনার্সে তাদের জন্য কি আমাদের প্রশ্ন থাকছে, শুরুতেই প্রশ্ন থাকছে 3টি বা অনেক সময় থাকে, তো 6 মার্কের প্রশ্ন হতে পারে। দেন আমাদের অন্যান্য যে প্রশ্নগুলো হচ্ছে, যেমন মেইন আইডিয়া প্লাস সাপোর্টিং আইডিয়া, যেটা বুঝাইলাম, সেটা হচ্ছে 4 মার্ক। তারপরে আসি 6 4 10, তারপরে হচ্ছে একটা সামারি থাকবে। তাহলে সামনের দিন আমি সামারির বিষয়টা বুঝাবো। সামারি হচ্ছে 4 মার্ক। দেন এখানে থাকবে আমাদের ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং, অ্যান্ড এটার সাথে সেন্টেন্স করে দিতে হবে। সেটি 5 থাকে, 4ও থাকে, হ্যাঁ 5 থাকবে, 4ও থাকতে পারে। আচ্ছা 4 ধরলাম, তাহলে আমাদের 6 4 10 4 4 8। আচ্ছা তাহলে এখানে আমরা 4 ধরলাম। আর আরেকটি আইটেম আছে যে কিওয়ার্ড, যেটা এটা মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, কিন্তু আপনাকে এটি পড়তে হবে। কিওয়ার্ড অ্যান্ড হাউ ডাজ আন্ডারস্ট্যান্ড, অর হাউ ডাজ ইট হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেই বিষয়গুলো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি হচ্ছে 10 মার্ক আর অনার্স হচ্ছে 20 মার্ক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিলেবাস। তো অনেক আলোচনা হলো, এবং আশা করি আজকে যেহেতু ট্রায়াল হচ্ছে সবাই যুক্ত থাকবেন। আমরা পরের ক্লাসে ফিরে আসবো।